ইজি, আমি দেখাই দিচ্ছি। আমি বলে দিচ্ছি ইলাস্ট্রেটরেই কার্ড বানাবেন, কারণ এখানে অনেক আইকন বানানো খুবই সোজা। তো এখানে কিভাবে বানাবেন এটা আমি একটু বলে দিই, তারপর আপনার কাজটা করেন, খুবই সোজা। এখানে লেয়ারের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। ইলাস্ট্রেটর ওপেন করতেছি। ফাইল থেকে নিউতে গেলাম। এখন দেখেন এই যে আমার এই যে এই বক্সটা আসছে, এইখানেই কিন্তু সবকিছু আমাকে এখানে করতে হবে। এখানে প্রথমে কি আমরা প্রিন্টের কাজ যেহেতু করবো বা একটা পরিমাপ দিব, তো এটা কি আমার ইঞ্চিতে নিতে হবে, তাই না? তো প্রথমে আমি এটা ইঞ্চিতে নিয়ে নিব। এখান থেকে ইঞ্চি ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে ইঞ্চিতে যাওয়ার পরে এখানে এখন ওয়াইড কত দিব আর হাইট কত হবে। এবং এখানে মজার জিনিস হচ্ছে আমরা ফটোশপে যে গ্রিড আমরা মাইনাস টাইনাস হাবি জাবি বহুত কিছু করে করতে হয়েছে আমার গ্রিড, এখানে আপনি এখান থেকে ব্লিডটা এখানেই নিতে পারবেন। এখন যেহেতু আমার মেইন ইয়াটা হবে কত 3.75 আমরা ছিল, তাই না? তো আমরা যদি এখানে ব্লিড সহ নেই, ব্লিড এবং সেফ জোন, এখানে আমরা এটা সহই নিব। তো এটা আমি আমার মেইন যে বিজনেস কার্ডের সাইজ সেটা হচ্ছে 3. কত 5, 3.50। হ্যাঁ 5, আর হচ্ছে হাইট হচ্ছে 2 এবং ব্লিড আর সেফ জোন এটা বাদে আমাদের কত আসে 2.5 না 2.5, সরি 0.25 তো আমি এখানে পয়েন্ট এটা লিংক করে দেই, সব একসাথে চেঞ্জ হবে। আর একটা দেই, এই যে 0.25, এটা আমার ব্লিড এবং সেফ জোন সহ আমি নিছি। এটা বুঝেন আগে, একটু কি বুঝতে পারছেন? এখানে দেখেন ওরিয়েন্টেশনে আপনি যদি এটা দেন তো এরকম হবে, এটা দিলে এরকম হবে। এই যে লম্বা কার্ড যেগুলো এখান থেকে আপনি বানাইতে পারেন। আর আর্টবোর্ড এখানে একটা আছে, আপনি দুইটা করে দিলেন, দুইটা পাশ, যেহেতু আমি আর্টবোর্ড দুইটা নিয়ে নিলাম। এইটুকু বুঝেন। আমি ব্লিড সহ সেফ জোন সহ 0.25 বাদ দিছি এবং এখন ক্রিয়েট দিলাম। আসছে বিজনেস কার্ডের সাইজ চলে আসছে। আচ্ছা, এরপরে কি করবেন? এরপরে এটা তো অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এখান থেকে আমি কাজ শুরু করব। খেয়াল করেন আমি এইখান থেকে কাজ শুরু করছি, একদম ব্লিড যেখান থেকে শুরু হয়েছে। আমার কালার দেই তাহলে ভালো বুঝতে পারবেন। আমার ব্লিড যেখান থেকে শুরু হয়েছে আমি কিন্তু সেখান থেকে কাজ শুরু করছি। ব্যাকগ্রাউন্ডটা নিছি যে আমার বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ডে এই কালারটা হবে। এবং আপনি যদি কোনো আর্টওয়ার্ক আঁকেন, ধরেন পেন টুল দিয়ে আমার এরকম শেপ আছে, আপনি শেপগুলো একদম ব্লিডের মাথা থেকেই নেবেন। যে কোনো আপনি শেপ আঁকছেন, আপনার শেপটা এরকম এভাবে আঁকতে হবে। ঠিক আছে, এই যে এই শেপটা আঁকলাম। তারপর ওই পাশ থেকেও ধরেন শেপ কোন একটা আসবে এরকম, ধরেন এই পাশ থেকে আমার শেপ আসলো। তো এখানেও ধরেন আমি শেপ আঁকলাম। এই যে শেপগুলো, এগুলো কি এখানে যেহেতু আমার ব্লিডও আছে এবং সেফ জোনও আছে, দুইটাই কিন্তু আমি একসাথে নিছি। হ্যাঁ, তো আমার যা খুশি তা বাদ করুক, আমি এখান থেকে ডিজাইন নিব। এবং খেয়াল রাখতে হবে যে এটা আমার আর্ট বোর্ড, এই যে এই সাদাটুকু তো আমার আর্ট বোর্ড, তাই না? আমার লেখাটা যেন এই আর্ট বোর্ডের মাঝখানে থাকে। আমার মেইন জিনিসটা এটাই। আমার ডিজাইন এটার বাইরে যাক, নো প্রবলেম, কিন্তু আমার ডিজাইন ইয়াটা যেন আর্টবোর্ডের ভিতরে থাকে, লেখাগুলো। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে আমার ইনফরমেশন গুলো যেন আর্টবোর্ডের ভিতরে থাকে। আমি যে ইনফরমেশন গুলো এখানে দিব বা লোগো দিব, যেটাই দেই না কেন, সব যেন এই আর্টবোর্ড এইটুকের ভিতরে যেন থাকে। আর বাকিটুকু, এইটুকু আমি কি বাদ দিছি? সেফ জোন এবং ব্লিড।
তাহলে এখন ম্যাম আপনি যদি ডিজাইন এইখান থেকে আঁকেন, দেখেন ডিজাইন যদি এইখান থেকে আঁকেন তখন কি হবে, আপনার এই পাশটুকু ফাঁকা থাকবে, কারণ এইটুকু আমি সেফ জোন নিছি। ঠিক আছে, তো এই জন্য আমরা ডিজাইন এখান থেকে আঁকবো না, ডিজাইন আঁকবো পুরা ব্লিড থেকেই। আর ইনফরমেশন গুলো এই আর্ট বোর্ডের এই মাঝখানে থাকবে। বলেন বাপি, আর কোনো প্রশ্ন এখানে? জি ম্যাম। ম্যাম এখন কথা হলো আমরা যখন যেমন ফটোশপে আমরা কার্ডটাকে মোকআপে যখন নিতাম হুম, তখন শুধুমাত্র ওই ব্লেডের ভিতরের অংশটুকু আমাদের সেফ জোনের উপর থেকে আমরা নিয়ে মোকআপ করতাম। হুম। এখানে মোকআপে আমরা নিব কিভাবে? এখানে মকআপে নিবেন কিভাবে? হ্যাঁ এই এই ইলাস্ট্রেটর ফাইল কিভাবে মকআপ করবেন হ্যাঁ হ্যাঁ। ওটা আমি বলে দিব। আপাতত এই কার্ডটা বানান, তো আপনার সেভ করে ওখানে ওপেন করলেই হবে মকআপে ইমেজটা। আগে যেরকম জাস্ট জেপিজি পিএনজি তে যেভাবেই পিএনজি তে সেভ করে ওখানে ওপেন করে আপনি ইয়াতে বসাবেন, মকআপে শুধু বসাই দিবেন। খুবই সিম্পল, আচ্ছা খুবই সিম্পল। আপনি আগেরটাতে কিভাবে মকআপ করছেন? আপনার ইমেজটাকে সেভ করছেন প্রথমে, কিসে জি সেভ করছেন? জেপিজি তে ম্যাম। না? এটাই বলছি, পেন টুলেই তো সুন্দর হবে। শেপটা সুন্দর করে পেন টুলে এঁকে ফেলবেন, একদম ইজি কাজ। একদম ইজি করা যাবে। আর খেয়াল রাখবেন যে কালারটা দিবেন সেটা সবসময় উপরে রাখবেন, তাইলেও এই সমস্যাটা হবে না। ঠিক আছে, এই যে সেই কালারটা উপরে রাখবেন। অনেক সময় হয় এরকম সমস্যা হয় যে শিফট কালার স্ট্রোক কালার মিলায় যাচ্ছে, তখন হচ্ছে এরকম করবেন। আচ্ছা, এই যে এখানে কিছু আরো কিছু বেশ কিছু টুলস আছে, এগুলো একটু দেখি। হ্যাঁ, এগুলো কিভাবে কাজ করে। পেইলিক্স টুল নেই, আমি এটার কালারটা চেঞ্জ করে নেই, বুঝতে সুবিধা হবে। স্ট্রোক কালারটা অফ করে দেই, ভালো লাগবে দেখতে। জাস্ট একটা পাতার মতো নাকি। এখন রোটেট টুলটা কি? রোটেট মানে তো আমরা জানি যে এরকম রোটেট করে যে, তাই না? এটা তো জি। রোটেট টুল। আপনারা একদম ঠিকঠাক মতো রোটেট করতে চাইলে আমাদের এখানে দেখেন রোটেট টুল আছে। এবং এছাড়াও আমরা মেইন জিনিস হচ্ছে আজকে আমরা ট্রান্সফর্ম শিখতেছি আর কি। রাইট বাটন ক্লিক করলে এই যে ট্রান্সফর্মের এখানে আমার এই জায়গায় রোটেট টুলটা আছে। তো আমি এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে রোটেট করতে পারি, কিন্তু এই যে অ্যাঙ্গেল চেঞ্জ আপনি কমায়া বাড়ায়া চেঞ্জ, অবশ্যই এখানে প্রিভিউটা দিয়ে রাখবেন, নইলে কিন্তু এখানে চেঞ্জ করলে বুঝতেই পারবেন না কি হচ্ছে। প্রিভিউ দিলে আমরা এখানে প্রিভিউটা দেখতে পারবো, দেন আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কপি চাইলে কি হবে, আপনার আগেরটাও থাকবে এবং এটাও কপি হবে। আর যদি কপি না চান, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, ওকে দিলে শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এবার আবার আমি যাই, এবার আমি কপি দিয়ে দেখি কি হয়। এই যে রিফ্লেক্ট দিলাম, দেন প্রিভিউ থাকবে, দেন আমি ধরেন এটা ঘুরাই, এতটুকু ঘুরাইলাম, দেন আমি যদি কপি দেই তাহলে কি হলো, আমার আগেরটাও থাকলো এবং ওইটাও থাকলো। এবং এই দুইটা দেখেন সে কি এই বরাবর ঘুরতেছে, কিন্তু মাঝখান থেকে ঘুরতেছে, এই কর্নার থেকে কিন্তু সে রাউন্ড হচ্ছে না, এই মাঝখান থেকে রাউন্ডটা হচ্ছে। বুঝতে পারছেন? এবং এই যে কপিটা করলেন, এখন যদি কন্ট্রোল ডি দেন, হ্যাঁ, কন্ট্রোল ডি দিলে কিন্তু আরো বেশ কয়েকটা কপি হবে। দেখেন, ট্রান্সফর্মে গেলাম, রোটেট দিলাম, দেন এটা আমি অ্যাঙ্গেলটা ঘুরাইলাম যে এতটুকু দূরত্ব থাকবে, দেন আমি তাকে কপি দিলাম। এরপর দেখেন কন্ট্রোল ডি দেই, ও সেই। ঠিক আছে। এভাবে কিন্তু কি আমার এই জায়গা থেকে এটার দূরত্ব সব সেম থাকলো এবং এটা একটু এক্সট্রা হয়ে গেছে। যাই হোক, আমাদের সুন্দর মতো এটা কপি হয়ে গেছে। এই যে এখন এখানে আমার একটা প্রবলেম হয়েছে, দেখেন এইটার থেকে এটার দূরত্ব এগুলো সব সেম হইলেও এই জায়গায় এসে কিন্তু এটা সেম হয় নাই। অর্থাৎ আমি এখানে তো আমি তো পাপড়ি গুনে দেই নাই যে আমার এই জায়গাটা এসে নষ্ট হয়ে যাবে, আমি তো এটা তাকে হিসাব করে দেই নাই। আমি যদি হিসাব করে দিতাম তাহলে সে সেরকম হইতো। তো হিসাব করে কিভাবে দিব? হিসাব করেও কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। যেমন ধরেন আমি এটা একটা কালার দিই, আচ্ছা
এটা সরাই। এইটা আমি এখন ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট দিই এবং এখান থেকে আমি প্রিভিউ তো অবশ্যই দিব। আমি যদি হিসাব করে তাকে দিতে চাই তখন কি আমাকে এখানে সংখ্যা বসায় দিতে হবে। এটা কি, যেহেতু এটা অ্যাঙ্গেল গোল 360 ডিগ্রি, তাই তো? তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে ধরেন আমি এখানে লিখলাম 360 ভাগ 12। হ্যাঁ 360 ভাগ দিলাম এটা যে কয়টা পাপড়ি চান আপনি, যদি 10টা পাপড়ি চান, 7টা 8টা যেই কয়টা চান, আমি ধরেন 10টা পাপড়ি চাই। হ্যাঁ আমি 10 দিলাম এবং কপি দিব। সরি না, ওকে দেই তো, ও না, কপি দিতে হবে তো, কপি না দিলে তো হবে না। হ্যাঁ ট্রান্সফর্ম রোটেট, এখানে 360 ভাগ 10 না, জি আমার 10টা পাপড়ি হবে এবং আমি এটা কপি দিয়ে দিলাম, কপি হইলো এবং কন্ট্রোল ডি দেই। এবার এই মাপটা আমার সুন্দর মতো হয়েছে, দেখেন। এই ফুলকে ধরেন আপনি আরো যদি সুন্দর করতে চান, এই যে ডিজাইন করতে চান, কি করা যায়? কন্ট্রোল জি দিয়ে এটারে গ্রুপ করি প্রথমে, এই গ্রুপটাকে আরেকটু ছোট করি, মানে আরেকটা কপি করে এটাকে একটু ছোট করি, ছোট করে এটা ধরেন কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু হালকা হালকা কোনো কালার করি। এটা এর মাঝখানে বসায় দিই। চাইলে এটার অপাসিটিও কমাইতে পারবেন, অনেক কিছুই করা যায়, দেখছেন? এটুকু বুঝতে পারছেন মাঝে একটা যতটুকু বৃত্ত দিলে হয়েছে? আরেকটু সুন্দর লাগবে। হ্যাঁ বুঝি নাই কি বৃত্ত, হ্যাঁ বৃত্ত দিবেন, ইলিপস টুল নিয়ে বৃত্ত দিবেন। এখন দেখেন জিনিসগুলো খেয়াল করেন যে আমার এইটা কোন ইয়া থেকে ঘুরছে, এই বৃত্ত থেকে ঘুরছে, অর্থাৎ আমার যে ইয়াটা ছিল, ইলিপসটা ছিল, হ্যাঁ যে ইলিপসটা ছিল, এটার কি এই মাঝখান থেকে সেটা রাউন্ড হয়েছে, যখন আমি ইয়া করছি এইটার থেকে সে আরেকটা রোটেট হয়েছে, তাই না? এই রোটেশনটা যদি আমি রোটেশনটা অর্থাৎ আমার সেন্টার থেকে হয়েছে, এটা কি আমার সেন্টার না? এই পয়েন্টের এই যে পাতাটা যে আমি নিছি, এটার সেন্টার পয়েন্ট তো এইটাই, এবং এই রোটেশনটা যদি আমি এই জায়গায় এনে দেই, এবং তখন কি পাপড়িটা আমার মাঝখান থেকে তখন কিন্তু যাবে না। অর্থাৎ আমি জিনিসটা পার্থক্যটা একটু বুঝাই, দেখেন ছোটই করি। আচ্ছা, এটা আমি রাইট বাটন ক্লিক করলাম, যেটা আমি একটু আগে যেটা ছিল খেয়াল করে রোটেট দিলাম, এটা কি দেখেন মাঝখান থেকে কিন্তু রোটেট হচ্ছে। আমি যখন কপি দিব, হ্যাঁ এটা দেখেন এরকম হয়েছে। এখন আমি যদি তার লোকেশনটাই চেঞ্জ করে দিই, অর্থাৎ এটা একটু দেখি, এটা এখান থেকে রোটেট টুলটা নিলাম, রোটেট টুলটা নিয়ে দেখেন এটা কি সেন্টার থেকে আসে, আমি ওকে এই জায়গায় বসায় দিলাম যে তুমি এইখান থেকে এই মাঝখান থেকে এর নিচে এই মাঝখান থেকে রোটেট হবা, এবং অলটা প্রেস করে জাস্ট একটা ক্লিক করলেই হবে, এই মেনুটা চলে আসবে। তারপরে কি, তারপরে আপনি ওকে দেখাই দিলেন যে হ্যাঁ কপি দিলেন, তারপর সে সেইভাবে কপি হলো। এই দুইটার পার্থক্য বুঝতে পারছেন? যে আমি রোটেটের পজিশনটা চেঞ্জ করে দিছি, একটা ছিল আমার যে শেপটা ছিল সেটার মাঝখানে, আর আরেকটা হচ্ছে একদম আমি তার রোটেশনের জায়গাটা পজিশনটা চেঞ্জ করে দিছি এবং সেই অনুযায়ী সে এখন রোটেট হবে। ক্লিয়ার? এই অনুযায়ী যদি আমরা একটা পাতা বা ফুলের পাপড়ি বানাইতে চাই, তাহলে কি করলাম, আমি এটাকে এখানে পজিশনটা চেঞ্জ করে দিলাম, এই যে ইয়ার পজিশনটা চেঞ্জ করে দিলাম, অলটা প্রেস করলেই ওই মেনুটা চলে আসবে, অলটা প্রেস করে ক্লিক করলেই দেন আমি ওকে কপি দিয়ে দিলাম, দেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, এবার এটা আমার মাঝখান থেকে ফুলটা হইছে।
দেখছেন? জি। দেখে মনে হচ্ছে না জানি কি করা হয়েছে না? তো এরকম ফুল বানাইতে পারবেন না? ইনশাআল্লাহ। ঠিক আছে, এই গেল আমার এই শেপ। আমি এটা গ্রুপ করে রাখি, একটু বুঝলেই পরের অপশন গুলো ভালো মতো বুঝতে পারবেন। এটাকে সরায় রাখি, আমি এই দুটো সরায় রাখি। আচ্ছা, আমরা যদি কোনো একটা ঘড়ি আঁকতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রোটেট টুলটা কাজে লাগবে, এবং রোটেট টুলটা অনেক কাজেই লাগে। আপনারা ধরেন ঘড়ি ধরেন, আমি একটা ঘড়ি আঁকবো, এমনি ইলিপস টুল নিলাম, শর্টকাট টেল, ইলিপস একটা টুল নিলাম। কাজ করি, এটা আমি স্ট্রোক কালার দিয়ে রাখি বোঝার জন্য। এখন খেয়াল করেন, এতক্ষণ আমরা একটা শেপের মধ্যে করছি, এটাও একটা শেপের মধ্যে। আমাদের এই ঘড়ির যে কাঁটাগুলো থাকে সেটা কিভাবে ঠিক করব? যেমন আমি একটা লাইন টুল নিলাম, একটা লাইন আঁকি, এটা মাঝ বরাবর একটা লাইন আঁকি, লাইনটা নিলাম। তো কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে ব্লু কালারের যে কাঁটাটা নিয়েছি আমি, এটা তো হচ্ছে আমার মাঝখানে আসছে নাকি, এটা কিন্তু অ্যালাইন করা যাবে, যে এটা মাঝখান বরাবর আসছে নাকি, এটা একটু সরে ছিল, এখন এটা মাঝখানে আসছে, একটু নিচে নামাই দেই। আচ্ছা, এটা এখন আমার ইয়া বরাবর ঘুরবে, যেহেতু কাঁটা বরাবর ঘুরবে, এই যে এরকম। আমি নিশ্চয়ই এটা এভাবে এভাবে টেনে গ্রুপ ইয়া করে বসানো পসিবল না, তখন সেটা সুন্দরও হবে না। বারবার এরকম রোটেট করতে গেলে আমার অবশ্যই সেটা পজিশন চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো আমি এটা কিভাবে করব? এটা যেটা ভাবে করতে হবে, অবশ্যই আমি যেহেতু এই অবজেক্টটাকে রোটেট করব, সো আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর আমি রোটেট টুলটা নিলাম, এবং যেহেতু এইটা ও কি এর বরাবরও রোটেট হবে না, বা এর সেন্টার বরাবরও রোটেট হবে না, এর রোটেট হবে এই এই যে পিছনে এই যে আমার সার্কেলটা আছে সেই সার্কেল বরাবর। তো আমি তাকে দেখাই দিব যে তুমি এই সার্কেল বরাবর রোটেট হবা, এটা সেন্টারে এসে আমি রোটেট টুলটা নিয়ে অলটা প্রেস করে জাস্ট একটা ক্লিক করব। দেখছেন কি হয়েছে? এখন আমাদের যেহেতু এটা 360 ডিগ্রি, আমি 360 লিখবো, ভাগ কত দিব? ঘড়ির কয়টা কাঁটা থাকে? 60টা। 60, তো 60টা দিলাম সেকেন্ড হিসাবে। সেকেন্ড হিসেবে 60টা। হ্যাঁ, তারপর আমি কি কপি দিব, কপি দিলাম, এরপরে কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল ডি দিতে থাকবো, চারপাশে সেই অনুযায়ী সে রোটেট হচ্ছে। এরপর কি আমার এই কাঁটাটা ধরেন এটা তো বড় থাকে, একটু এটা একটু বড় করে দিলাম। দেন এখান থেকে ধরেন এটা আঁকলেন, এটার কথা তো মনে আছে, এই যে আমরা যে ইয়া করছিলাম, প্রোফাইল, স্ট্রোকের প্রোফাইল, খেয়াল আছে এটার কথা? এটা দিয়ে দিলাম। কাটা মোটা চাইলে একটু মোটা করতে পারেন, চিকন চাইলে চিকন, বাট এই কাটাগুলো অনেক বেশি মোটা হয়ে গেছে, এগুলো চিকন করা উচিত।
এটা একটা কালার দিয়ে দিই, ঘড়ির কালার, যদি একটা কিনে কালার দেন, কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কি সেন্টারে রাখি, এর সেন্টার কই, এই তো। আর রোটেটটা যখন নিবেন তখন এই যে এখানে যখন দিবেন ওকে, এখানে কিন্তু লেখাই আসছে সেন্টার, এই জন্য কিন্তু আমি দিতে পারছি তখন সেন্টারে। জি চাইলে এটার আপনি স্ট্রোকও দিতে পারেন, যে স্ট্রোক কালার কে জানি বললো কপি করতে পারে না, এই যে এটা আমি উপরে আনলাম, আই প্রেস করলাম, শিফট প্রেস করে এখানে কালারটা দিবেন, এই যে স্ট্রোক কালার হয়ে গেছে, এক্সাক্ট ওই কালারটা। ঘড়ির এই রোটেশনটা কিভাবে করতে হয় এইটুকু বুঝলে কিন্তু বাকিগুলোও বুঝবেন, যে কোনো রোটেশনই বুঝবেন। জি বুঝছি। এটুক এটুক কে বুঝে নাই সে আমাকে জিজ্ঞাসা করেন, আবার বলে দেই। শারিয়ার ম্যাম আমি দেখি নাই। দেখি নাই কেন? হুম, ম্যাম আমার এখানে নেটে প্রচন্ড প্রবলেম করতেছে, সাথে আমার কম্পিউটারও আমার চলে গেছিল, আমি আর এত লাইনই ছিলাম না। বাকিদেরও কি সেম প্রবলেম? তাহলে রিপিট করতে হবে। না না আমাদের ম্যাডাম, প্রবলেম। আচ্ছা, বাকি আপনি কোথা থেকে দেখেন নাই বলেন তো? বাপি ভাই মাত্র জয়েন করছে ম্যাম। ও ম্যাম আচ্ছা, দয়ানি করতে পারতো। আচ্ছা জয়েনই। এইটা হচ্ছে আমাদের ঘড়ি, আমরা এভাবেই করব। দেন আমরা আরেকটা একটু ফাইল নেই বা অন্য একটা আর্টবোর্ডে বাকি আরেকটা দেখি, আরেকটা কাজ দেখি। আচ্ছা, এখানে আমরা দেখি হচ্ছে কিভাবে কি করা যায়, অন্য একটা টুল, কোন টুল, এখানে দেখি যে স্কেল, শেয়ার টুল, রিশেপ টুল, এগুলো একটু দেখি। এই যে রেক্টেঙ্গেলটা নিলাম, হুম, একটা রেক্টেঙ্গেল নিলাম, তার ফিল কালারটা দিয়ে দিই। এখন আমাদের কিছু শেপ আছে, যে শেপগুলো আমরা একটু সরাইতে চাই, নড়াইতে চাই, এটা কি এই টুল দিয়ে করে, যে শেয়ার টুল। স্কেল টুল কিছু না, স্কেল টুলটা এই কাজ করে, দেখেন, জাস্ট স্কেল করে এটাকে ছোট বড় করতে চাইলে সেই অনুযায়ী, এবং এটার পজিশনও যদি একটু চেঞ্জ করে দেন তাহলে ওইটা চেঞ্জ হবে না, বাকি এখান থেকে ছোট বড় হবে। এই যে দেখছেন, তো স্কেল টুলটা আমি আর অত ডিটেলসে গেলাম না, ডিটেলস বলতে এটা ছাড়া স্কেল টুলের আর কিছু নাই। ওকে, তারপর যেটা আছে সেটা হচ্ছে শেয়ার টুল। শেয়ার টুলটা কি? শেয়ার টুলটা হচ্ছে যে আমরা কোনো পাশের দুইটা অবজেক্ট যদি বাঁকা করতে চাই, যেটা আমাদের ফটোশপে অনেক সমস্যা হয়েছিল, পয়েন্ট ধরে ধরে, এই যে ডিরেক্ট সিলেকশনের পয়েন্ট ধরে ধরে আমাদের বাঁকা করতে হয়েছে, শেয়ার টুলে জাস্ট এরকম শেয়ার করে দিচ্ছি, ওকে, একটু বাঁকা করে দিচ্ছি, এবং এই বাঁকাটা চারপাশ থেকে হয়েছে। আপনি যদি চান যে এই যে এখানে তো রোটেটের অপশনটা আছে, ওকে এই পজিশনে নিয়ে, এখন দেখেন এটা চেঞ্জ হবে না, বাকিটা দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন? এই শেপগুলো কিসে কাজে লাগে বলেন তো? এই শেপগুলো কি কাজে লাগবে? ব্যানারে ফোনারে লাগবে। হ্যাঁ, ব্যানার বানাইতে কিন্তু লাগবে, দেখেন। এই যে অফার ব্যানার যেগুলো, এই যে স্পেশাল অফার ব্যানার, এগুলো বানাইতে পারবেন না? এই যে পিছনে কি, এটা কি ইয়া কমিক ব্যাকগ্রাউন্ড দিছে, নিচে এগুলো করছে, সেল, এই যে ফাইনাল সেল, এত শব্দ হচ্ছে কোথায়? সারি, আর আপনাকে মিউট করে দিলাম, একটু শব্দ হচ্ছে। এই যে এই সবগুলো, এটা পারবেন বানাইতে? এটা কি এক পাশে জি ম্যাম। বাঁকা করে না, এটা দুই পাশে একটু ইয়া করছে, এটা কিভাবে এগুলো করা যাবে? আর এটাও তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই জায়গাটা কেমনে হইলো, এই জায়গাটা কিভাবে হইলো, জায়গাও করা যাবে,
পেন টুল নিলেন বা অন্য কোনো যে কোনো টুলস নিয়ে এটাকে ব্যাকে পাঠিয়ে দিলাম, কারণ এরকম শেপটা হবে। দেন এখানে আরেকটা কপি করলাম এরা। তো এইভাবে কিন্তু জিনিসগুলো হয়, কঠিন কিছু। বা এখানে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড রাখলেন, এখানে লিখলেন অফার, টেক্সট টুল, বুঝতে পারছেন কি করলাম? জি ম্যাম, হ্যাঁ বলেন। যে পেন টুলটা নিলে পেন টুলের আমাদের যে মাথাটা ওই যে ওই দাগটা যে আসে কার্ভ করার সময় যে বিভিন্ন দাগটা আসে, এটা আমি বন্ধ করবো কি দিয়ে? এই যে কোন দাগ? এই দাগ? এই যে আপনি পেন টুলটা একটু নাড়ান, উপর থেকে নেন, ক্লিক করে, হ্যাঁ এই যে দাগটা আসতেছে কই অটোমেটিক। দাগ আসতেছে? এই যে এটা এবং এটা হ্যাঁ 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 এটা ক্লিক কেন? করা এটা ছাড়া থাকলে না তো না ভালো, এটা থাকলে তো ভালো। ওটা না, ওটা না ম্যাম, এই যে আপনি এই যে এই পেন টুলের মাথা দিয়ে যেই দাগটা গোলাপি ক্লিক করা গোলাপি ছাড়া automatic করে। গোলাপি। না গোলাপিটা তো তার ম্যাম মানে আছে। শেষ করতে যাচ্ছে, মানে বন্ধ করতে যাচ্ছে, এরকম না বাপি ভাই? এই যে ম্যাম আপনি যে ক্লিক করছেন, একটা ক্লিক করার পরে এই যে পেন টুলটা যখন নাড়াইতেছেন, যে নীল যে ব্লু কালার যে দাগটা উঠতেছে, হুম হুম হুম। ব্লু কালার, যেমন আমরা ইয়াতে ফটোশপে একটা ক্লিক করলে ওটা বন্ধ করার জন্য মানে ওটা আমি রাখতে চাচ্ছি না, আমি আরেকটা ক্লিক করার রাবার পর আমি ব্যান্ডটা অন দেখি। করে দিতেন চাই, সেটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ব্লু কালার এটা আমি অফ করতে চাই। এটা হচ্ছে এখানে ব্লু কালার অফ করার রাবার ব্যান্ড অপশনটা আছে না, এখানেও তো হ্যাঁ থাকে। রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটা অফ করতে চাচ্ছেন তাই তো? জি জি জি। পেন টুলের রাবার ব্যান্ড ইলাস্ট্রেটরে কই, ভিউতে নাকি? প্রথমত এটা নাম মনে নাই, যেটার নাম রাবার ব্যান্ড, তাহলে একটু খোঁজ দাও হ্যাঁ আমি। হ্যাঁ, রাবার ব্যান্ড আর কি। যে আমি কারণ আমি এখানে যখন একটা জিনিস আমি কার্ভ করব বা ইয়ে করব, বাট এটা এটা এখন থাকলেই জ্বালাতলি তো করে, ভালো। এটা অনেক জ্বালাতলি করে আমার। না না, এটা ছাড়া আপনি কার্ভ করতে না চাইলে তো এটা যদি না থাকে তাইলেই তো আরো বরং সমস্যা, যে আমি কোথায় আমার পেন টুলটা নিয়ে যাচ্ছি এটা দেখতেই পাচ্ছি না, এখন না আমি কার্ভ করতে আমার ইজি হচ্ছে। এটা থাকা তো ভালো, বাট এটাও বন্ধ করা যায়। এটা আসলে প্রিফারেন্স থেকে মেবি। আচ্ছা আমি একটু পরে আপনাকে দেখে বলতেছি। ঠিক আছে ম্যাম। এখানে তো রাবার ব্যান্ড থাকার কথা, ফটোশপের তো ওই জায়গায় ছিল, এই আমি আমায় বলছি। এখানে যে ম্যাডাম উপরে সেটিং এর মতো একটা অপশন ছিল, হ্যাঁ ওইখানে হ্যাঁ, রাবার ব্যান্ড ওখানে বন্ধ আমরা অফ ছিল। করে দিছিলাম এটা। হুম। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা দেখতেছিলাম যেটা শেয়ার টুল দেখবো এখন। তো শেয়ার টুল দেখতেছিলাম আমরা, এটাও একটা রেক্টেঙ্গেল আঁকি। এরকম কালারফুল রেক্টেঙ্গেল হইলো কেন? ঠিক আছে, আর কালারটা চেঞ্জ করে দেই, বুঝেই যাচ্ছে না। এটা নিলাম। এখন হচ্ছে শেয়ার টুলটা কি করে আমার, এই যে এটার পজিশনটা আমি এখানে দিয়ে দিই, সেন্টার থেকে এখানে নিয়ে আসলাম। এই যে এটাও আমার শেয়ার হচ্ছে, মানে অর্থাৎ একদিকে সে বাঁকা হয়ে যাবে, আগেটার মতনই কাজ। যে স্কেল টুল নাকি এটাই দেখাইলাম, কোনটা দেখাইছি? শেয়ার টুলই তো দেখাচ্ছিলাম না? হ্যাঁ শেয়ার টুলেই তো, শেয়ার জি টুলে ম্যাম। যে এই কাজগুলো করায়, হ্যাঁ এটা তো বললামই। আর এর পরেরটা না বাকি আছে, এই যে রিশেপটা কি? রিশেপ আসলে অত লাগে না। রিশেপ জিনিসটা হচ্ছে আপনি এই যে একটা দাগ টানলেন, এটার এই রিশেপ কার্ভ করার জন্য এখান থেকে রিশেপ নিলেন, এই
কি ব্যাপার, কি হচ্ছে? ও আচ্ছা, কোনো কালারই নাই, এই জন্য বুঝতে পারতেছেন না। একটা কালার নিতে হবে, তো আমার কি স্ট্রোক কালার নিতে হবে। এই যে এখন রিশেপটা নিলাম, দেখেন, ঠিক আছে, জাস্ট কার্ভ করে। এটা তো আপনারা পেন টুল দিয়ে বা অন্যান্য টুলস দিয়েও করতে পারেন, এটা কার্ভ করার জন্য আর কি। এটা তো অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও করা যায়। হ্যাঁ, এটা তো অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও করা যায়, সেটাই। এটা আমার রিশেপ টুল নিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো বাকি ছিল, এটা আপনারা দেখেন, খেয়াল করেন, এখানে রিফ্লেক্ট টুলটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই যে আপনারা মস্কট লোগো গুলো যে বানাইছিলেন, মনে আছে? এই যে ঈগল পাখি বানাইলাম। হুম, মাস্কট লোগো আর কি। মাস্কট লোগোতে এই রোটেট টুল বা এই রিফ্লেক্ট টুল যেটা, এটা খুবই আর কি ইয়াতে লাগবে। যেমন এই যে এই শেপটা, এটা আমার এখানে তো পুরাটা আঁকার প্রয়োজন নাই, আমি যদি অর্ধেক এঁকে বাকিটা রিফ্লেক্ট করে দেই তাহলেই তো হয় পুরাটা আঁকার থেকে। তাহলে আমার জিনিসটা সমান ভাবে হবে, সবগুলোতে আবার সেম হবে না। দেখেন, এটা তো আবার বাইরে দিয়েও শেপ আছে, বাট এই এই শেপটা, এটা খেয়াল করেন, এটা কি আমার মাঝখানে এই অর্ধেক আঁকলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো পরেরটা কি রোটেট করে দিব, এটা। আচ্ছা, তো এটা কিভাবে করি সেটা একটু দেখেন। এটা আমি নিলাম, নেওয়ার পরে এটা আমি অর্ধেক আঁকলাম। দেখেন, তো এইখান থেকে এই পাতাটা যে আমি এক পাশ এঁকে অন্য পাশে রিফ্লেক্ট করে দিব। হ্যাঁ, এটা নিলাম এখান থেকে রিফ্লেক্ট টুল নিলাম, এখানে চেঞ্জ করে এভাবে রিফ্লেক্ট করে দিলাম তাকে মাঝখান বরাবর, সে রিফ্লেক্ট হয়ে গেল। এই যে রিফ্লেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই দুইটা কি আলাদা? আমরা এক করতে চাইলে আমরা কি শেপ বিল্ডার দিয়ে এক করে দিব। এখন দেখেন, এই যে আলাদা, এখান থেকেও এত কষ্ট করে রিফ্লেক্ট না করে আমরা যদি রাইট বাটন ক্লিক করে এই যে ট্রান্সফর্মের, এখানেও কিন্তু আমার রিফ্লেক্ট আছে, এবং এখানে বেশ কিছু অপশনও আছে। আপনি হরিজন্টালি রিফ্লেক্ট করতে চান নাকি ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে চান, সেটা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, জাস্ট কি করলাম, অবজেক্টটা সিলেক্ট করছি, এখানে প্রিভিউ দেওয়া থাকবে, প্রিভিউতে ক্লিক করবেন, কপি চাইলে কপি হবে, আর কপি না চাইলে শুধু অবজেক্টটা রিফ্লেক্ট হবে। দেখেন, কপি করলে কি হচ্ছে, আমার আরেকটা কপি হয়েছে, এবং আমি তখন টেনে তাকে এখানে বসাই দিতে পারতেছি। আর যদি কপি না চাই, শুধু রিফ্লেক্ট চাই, এই যে আমি ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট দিলাম, এটা ওকে দিয়ে দিলাম, রিফ্লেক্ট হয়ে গেল। এটুকু বুঝতে পারছেন? জি। আর হরিজন্টালি বা ভার্টিক্যালি জিনিসটা কি, এটা হরিজন্টালি যেটা আর কি ছিল, আচ্ছা বাপ্পি দেখেন, এই যে এখানে কর্নার বা এখানে কিছু অপশন আছে, হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল, এখানে এই জিনিসগুলো আপনি একটু ইয়া করে দেখেন, অপশনগুলো চেক করে দেখেন, এখানেই আছে। এই যে এটা না চাইলে এই যে কাট পাথ এন্ড সিলেক্টর অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ ওখানে একটু দেখেন। এই যে রেফারেন্স পয়েন্ট, এই যে রেফারেন্স পয়েন্ট একটা আছে, এখানে একটু চেক করেন, পেন টুলটা নেওয়ার পরে এই জায়গাটাগুলো একটু চেক করে দেখেন অপশনগুলো। আচ্ছা দেখেন, এটাকে আমি রিফ্লেক্ট করতে চাচ্ছি, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, এটা হচ্ছে রিফ্লেক্ট করে দিলাম। আমি যদি এটা হরিজন্টালি রিফ্লেক্ট করি, দেখেন জিনিসটা উল্টায় গেছে। দেন আমি কপি করলে সে আরেকটা কপি হইলো, এই যে কপি হয়ে এরকম হইলো। আমি যদি চাই এটাকে একটু নিচে নামায়া এরকমও করতে পারবো, ঠিক আছে। এই রিফ্লেক্ট গুলা কিন্তু সবই এত লাগবে, ওই মাস্কট লোগোই বলেন আর যেটাতেই বলেন, এই রিফ্লেক্ট কিন্তু প্রয়োজন আছে। আমার পুরো কাজটা কিন্তু করতে হবে না, আমি অর্ধেক করে সেটা রিফ্লেক্ট করে দিব, তাহলে আমার সেই মানে যে আমাদের পরিমাপটা, এটাও
কিন্তু সমান থাকবে, তাই না? যেমন ছোট বড় হচ্ছে না, জিনিসটা রিফ্লেক্টিভ এবং সুন্দর হইতেছে। রিফ্লেক্টে আর কিছু আছে? আর কিছু নাই। তো এটা তো অ্যাঙ্গেলই, কোন অ্যাঙ্গেলে কি করবেন ভাবেন, এটাই। রিশেপ টুলটা তো দেখাইলাম না? আচ্ছা, এরপরে আছে হচ্ছে পাপেট ওয়ার্প টুল। ওকে, পাপেট ওয়ার্প টুলের জন্য আমি একটা ফাইল নিব, এলটিপি। পাপেট ওয়ার্প টুল আপনারা অলরেডি জানেন না? পাপেটের কথা মনে নাই? হ্যালো, জি ম্যাম, মনে আছে। জি ম্যাডাম, মনে আছে। ইলাস্ট্রেটরও আমার পাপেট আছে, এবং এই যে পুরো কাজটা কিন্তু ইলাস্ট্রেটর করে, এগুলো বানাবেন বসে বসে। ইলাস্ট্রেটর শিখছেন, কোনো আর্ট টার্ট কিছু করেন না। তো পাপেট টুলটা কিভাবে কি করে? হ্যাঁ, বুঝি নাই। সেটা তো আবার শুরু করলেন। খালি তো সময় পান না, পিসি নষ্ট, এই সেই কত কি। তো পাপেট টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি পিন করে দিলাম। এই যে আরো পিন করা যাবে, আরো পিন করা যাবে, আরো পিন করা যাবে। তো পিন করে দিলাম। আমি এখানেও কিন্তু মেশ অপশনটা আছে, যে শো মেশ দিলে মেশ দেখা যাবে, শো মেশ উঠাই দিলে মেশ উঠে যাবে। এবং এখানেও আপনি সেম ভাবে এই যে দেখেন, ওকে আমি এটা নড়াইতেছি। ও সেই। আচ্ছা, এইটুক নড়তেছে এখন শুধু। এখন দেখেন আমার ফটোশপে পাপেট টুল যখন ডিলিট করছে, অল্ট্রা প্রেস করে ডিলিট করতে হয়। ইলাস্ট্রেটরে কোনো সমস্যাই নেই, জাস্ট সিলেক্ট করবেন, ডিলিট প্রেস করবেন, সিলেক্ট করবেন, ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা এইভাবে নড়লো। এখন আরেকটা যে ইয়া আছে, সেটা হচ্ছে আপনি সবগুলো একসাথে পাপেট টুল নিয়ে এটারে ডিলিট করতে পারেন। এই যে সিলেক্ট অল পয়েন্টস দিলেন, সিলেক্ট পয়েন্টগুলো সিলেক্ট হয়ে গেল, ডিলিট দিলেন, ডিলিট হয়ে গেছে। তো এইখানে পাপেট টুল দিয়ে কিন্তু সুন্দর মতন আমরা এইখানেও ইয়া করতে পারি, কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট নড়াচড়া করাইতে পারি। ঠিক আছে? জি। এটা ডিলিট করে দিই। সবচেয়ে ভালো হয় ম্যাম অ্যানিমেশন বানান শিখিয়ে দিল। অ্যানিমেশন শিখাবো? জি, ঠিক আছে একটু। 2D অ্যানিমেশন অ্যাডোবি অ্যানিমেটে করে। আপনাদের এলইডিপি তে তো নাই, থাকলে না শিখাইতাম। এই ক্লাসই করেন না, আজকে কয়জন আসছেন দেখি? আপনাদের তো ক্লাস স্টুডেন্টই পাওয়া যায় না, বলেন। নাই তো না ভাই, স্টুডেন্ট, 4-5 জন আসছেন, অথচ এক একটা ব্যাচে 25 জন থাকার কথা। দুই ব্যাচ মিলে এই অবস্থা। এগুলো দেখারই আগ্রহ নাই, তাহলে কি হবে বলেন? আচ্ছা, আর কি আছে দেখি। ফ্রি ট্রান্সফর্ম টুল তো, ফ্রি ট্রান্সফর্ম টুলের জন্য আমি একটা ইয়া নেই, স্টার নেই, মানে এই স্টারের মধ্যে আমি দেখাই। দেখেন এখানে এই যে আমরা ফটোশপে কোনো জায়গা কর্নার করতে আমাদের কত কত সমস্যা। এখানে দেখেন ইজিলি সব জায়গায় কর্নার করা যায়, তাই না? কোনো জায়গা রাউন্ড করতে চাইলে এই যে রাউন্ড করতে দিলে এটা রাউন্ড হয়ে গেছে। ফটোশপে আসলে শেপ নিয়ে কাজ করা একটু ঝামেলাই, মন মতো কাজ করা যায় না। আর ইলাস্ট্রেটরে শুধু শেপ নিয়েই কাজ, তাই না? জি। ওকে, ফ্রি ট্রান্সফর্ম টুলে হয়ে গেল আমার ফ্রি ট্রান্সফর্ম টুল। তো ফ্রি ট্রান্সফর্ম টুলে আমার এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো দিয়ে দেখি একটু কি করে। তো ফ্রি ট্রান্সফর্মে ছোট বড় করবে একসাথে, এটা তো লাগবে না, বাকিগুলো একটু দেখি। প্রথমে আছে হচ্ছে আমার পার্সপেক্টিভ ডিস্টর্ট, এইটা পার্সপেক্টিভ ডিস্টর্ট। আর একটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট, নাম নাম পার্সোনালি দেখা যাবে, এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট। পার্সপেক্টিভ ডিস্টর্টটা কি করে, আমার
এটা দুই পাশেই এটা সাইড হয়ে যাবে, দেখেন এই যে দুই পাশেই এটার ভিউটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেদিকেই নেই না কেন আমার দুই পাশে এটার ভিউ মনে হচ্ছে এই দিক থেকে দেখতেছি, বা আরো যদি ছাপাই মনে হচ্ছে এই দিক থেকে জিনিসটা দেখতেছি। এইদিকে চাপাই তো মনে হবে উপর থেকে দেখতেছি, মানে ভিউটা জাস্ট চেঞ্জ হবে, পার্সপেক্টিভ। এটা তো জানেনই, পার্সপেক্টিভ ভিউ। তো এরকম মনে হচ্ছে যে মনে হচ্ছে এই দিক থেকে আর কি দেখতেছি, তাই না? এরপরে কি অপশন আছে? ফ্রি ডিস্টর্ট। এটা কি যে কোনো এক পাশে আর কি এটা যাবে। যেমন ধরেন এরকম, ধরেন আপনি চাইলে এটারে শোয়ায়ও দিতে পারবেন, মানে স্টারটায় সোজা ছিল, আমি এটারে একদম শোয়ায় দিব, একদম শোয়ায়ও দিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, যেখানে গেছি একটা ইয়া তো যে প্রতিবন্ধীদের ইয়া তো কার্যক্রম ছিল, হুম হুম। তো ওইখানে ঢুকতে চাইছি, ওইখানে নেট স্লোর কারণে ঢুকতে পারতেছি না। বাসায় এসে সাথে সাথে ওপেন করলাম, এখন আর কি মুখ টুক ধুয়ে কিছু করি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা হইলে ফ্রেশ হয়ে তারপর ক্লাস করেন, নাহলে ভিডিও তো আছেই, না দেখতে ম্যাম, পারেন আজকের সমস্যা ক্লাস। নাই, আমি ফ্রেশ হইতেছি, লাইনে আছে, সমস্যা নেই, ফ্রেশ হয়ে নিব। আচ্ছা আচ্ছা, থ্যাংক দেখেন ইউ। স্টারটা আমার সোজা ছিল, আমি কিন্তু এটা কি বাঁকা করে ফেলছি, একদম মনে হচ্ছে এটা এখন শুয়ে আছে, তাই না? জি এই কাজগুলো ফ্রি ডিস্টর্ট দিয়ে আমরা করতে পারি। আর এই কাজগুলো আসলে কোথায় কিভাবে লাগবে আপনারা যখন এই কাজ করতে যাবেন না, তখন এমনিই বুঝতে পারবেন। ফটোশপে মনে আছে আমরা সব টুলসই কিন্তু শিখছি, এরপর টিউটোরিয়াল দেখতে কিন্তু আমাদের কোনো সমস্যাই হয় নাই। এরকমই আপনার টুলস গুলো যায় না রাখেন, যে কোনো কোনো কিছু আঁকতে মন চাইতেছে, কোনো কিছু পারতেছি না, একটা টিউটোরিয়াল দেখবেন, এই অপশন গুলোর কথা মনে করবেন, ব্যাস। আর নিজেরা একটু প্র্যাকটিস করবেন, নইলে দেখা যাবে যে বুঝতেছেন না। তো একটা স্টার এরকম বাঁকা করে দেবেন। তো এই গেল আমার এগুলো, এটারে আগের অবস্থায় নিয়ে আসি। একদম আগের অবস্থায় চলে আসছে। এগুলো একটু বাঁকা করে দিই, তাহলে স্টারটা দেখতে সুন্দর লাগে। আর একটা যেটা শিখবো আজকে, সেটা হচ্ছে আমরা ইফেক্ট শিখবো। ইফেক্টের এখানে কিছু কাজ দেখি। ইফেক্টে এখান থেকে আমরা ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, যেহেতু আজকে আমরা ট্রান্সফর্মের ক্লাস করতেছি, তো এই ট্রান্সফর্মটাই আজকে শেষ করব। ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে কি আছে? এখানে আমার আছে প্রি ডিস্টর্ট। প্রি ডিস্টর্টে কিছু দেখতে হবে না, প্রি ডিস্টর্ট জাস্ট ছোট বড় রিসেট জায়গা প্লেস করে, এটা আমি ক্যান্সেল দিই, এটা দেখাইলাম না। তো এর থেকে আমরা এখান থেকে পাকা এন্ড ব্লোতে যাব। ব্লোট মানে কি জানেন? ব্লোট জিনিসটা, পাকা এন্ড ব্লোটটা সিলেক্ট করি। পাকা কি ব্লোট কি বলেন তো? জানেন না। আচ্ছা, পাকারটা হচ্ছে যে কোনো জিনিসকে কাটা কাটা করবে এরকম আর কি, আর ব্লোডটা হলে ফুলে যাবে, এই টাইপের কিছু একটা, মিনিংটাই এটা। তো ব্লোড এখানে দেখেন আমার এই পপ আপ মেনুর এখানে এক পাশে পাকার আছে, এক পাশে ব্লোড আছে, এবং প্রিভিউ দিব যাতে আমি এটা চেঞ্জ করলে বুঝতে পারি যে এখানে কি চেঞ্জ হচ্ছে, এই জন্য আমি অবশ্যই প্রিভিউ দিয়ে রাখবো। এবং ব্লোডটা চেঞ্জ করলাম, দেখি কি হচ্ছে। তো ব্লোডটা দিলে কি হচ্ছে, এটা একটু ফুলে যাচ্ছে, এবং দেখেন তার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধরনের শেপ আপনারা ধরেন কোনো ব্যানার বানাইলেন, অনেক ব্যানার ব্যাকগ্রাউন্ডে একটু ছোট ছোট অনেকগুলো শেপ থাকে কিন্তু, দেখছেন? এগুলোতেও কিন্তু জি ইউজ করতে পারবেন, এরকম শেপ নিজেরা কাস্টমলি বানায় না, অথবা অন্যান্য যে কোনো আপনার কোনো কাজ করতে গেলে এই টুলসগুলো লাগবে। দেখেন আমি এটা যত বাড়াইলাম তত আস্তে আস্তে ফুলের মতন ডিজাইন হয়ে গেছে, ফুল স্টার হয়ে দিয়ে গেছে। করছি তাই এরকম হচ্ছে। যদি আমি পাকারটা একটু বাড়াই তখন কি হবে? পাকাটা দিলে একটু কাটা কাটা হবে। একটা একটা সেল কাটা। হ্যাঁ, একদম খুব কাটা কাটা হয়ে গেছে। আবার এটা মনে হচ্ছে রং রং ছিটায় দিচ্ছে, এরকম একটা শেপ চলে হুম আসছে। তো এটা দিলে এরকম। এই হচ্ছে আমার পাকার এন্ড ব্লোটের অপশন।
তারপরে আছে ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে আছে হচ্ছে রাফেন। রাফেনটা কি এটা একটু দেখি। রাফেনের এখানেও আমি প্রিভিউ দিয়ে নিব, এবং প্রিভিউ দেওয়ার পরে দেখেন রাফেনের কোনো কিছু হচ্ছে এই জায়গায় যদি আমি রিলেটিভ দেওয়া থাকে তো আমি এটা বাড়াই, দেখেন কেমন প্যারা বাঁকা বাঁকা হয়ে গেছে, দেখছেন সব পুরো শেপটা ভেঙে চুরে যাচ্ছে, এরকম লাগতেছে না? এটার আবার দুটা অপশন আছে, যে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। রিলেটিভ আর অ্যাবসলিউট পার্থক্যটা কি, যে আমি যদি রিলেটিভটা হচ্ছে যে যেখানে যতটুকু লাগবে সে ততটুকুই নিচ্ছে, আর অ্যাবসলিউটটা যদি থাকে তাহলে মনে এই যে দেখেন সব জায়গায় সমানভাবে সে কাটা কাটাটা করতেছে। রিলেটিভ দিলে সে ইচ্ছা মতন তার যেখানে যতটুকু লাগবে সেভাবে সে কাটা কাটাটা ফেলতেছে, এবং অ্যাবসলিউট দিলে সমানভাবে এই দাগটা পড়তেছে, এইটাই। দেন ওকে দিলে এটা আবার আরেকটা অপশন আছে, এই যে পয়েন্টস, এটা ডিটেইলটা আবার কি, ডিটেইল হচ্ছে বাড়ায় দিলে দেখেন খুব ভালোভাবে ডিটেইলস গুলো বোঝা যাবে। আবার ডিটেইলসটা যদি কমায় দিই তখন আবার দেখা যাচ্ছে না, তো ডিটেইলস বাড়ায় দিলে এরকম হবে। আর স্মুথ কর্নার দিলে কর্নার সব স্মুথ হয়ে যাবে দেখেন, আর কর্নার করে দিলে এটা এতটুকু বোঝা যাইতেছে না। আমরা সাইজটা একটু বাড়ায় যদি ডিটেইলসটা কমায় দিই তাহলে এখন বোঝা যাচ্ছে, কর্নার দিলে এরকম একদম চোখা, এবং স্মুথ দিলে জিনিসটা একটু রাউন্ড। এইটুকু তো বুঝেন স্মুথ আর কর্নারের যে ব্যাপারটা। ক্লিয়ার? একটু হ্যালো, জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা এরপরে কি অপশন আছে, ইফেক্টে যাই আমরা, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, আমাদের আছে হচ্ছে টুইক দিয়ে কি করে একটু দেখি। আচ্ছা এখানে কিছুই অপশন আসতেছে না প্রিভিউ, কারণ অর্থাৎ আমি এটা সিলেক্ট করে নাই, এই জন্য অবশ্যই অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে টুইকটা দেখবো, টুইকটা দেখে প্রিভিউ দিলাম, তো সে কি হচ্ছে ভেঙে যাচ্ছে এরকম লাগতেছে দেখেন। যখন এটা ভার্টিক্যালি যে করি তো এরকম হবে, অ্যাবসলিউটটা এরকম, টুইট অতটা বেশি ইয়ার না, বাড়ায় দিই দেখি, মুচড়ায় যাইতেছে আর কি, ভেঙে যাচ্ছে এরকম লাগতেছে। বাট মোচড়ানো অন্য একটা দিয়ে, এটা হচ্ছে আপনার টুইকটা তো লাগবে না, টুইস্টটা দেখতে পারেন। টুইস্টটা হচ্ছে কি, টুইস্ট মানে কি, মানে জিনিসটা কি মোচড়াবে, দেখেন টুইস্ট হবে আর কি। এটার অবশ্যই অ্যাঙ্গেল আছে, আমি প্রিভিউ দিয়ে নেই, অ্যাঙ্গেলটা বাড়াই, দেখেন সে মোচড়ায় যাচ্ছে, এটা কিন্তু সুন্দর। দেখেন কি জানি ওই সামুদ্রিক মাছ ওরকম লাগতেছে না, জেলিফিশ মেবি, না কি ব্যাপার ক্লাসে সবাই কি ঘুমায় পড়লো নাকি? তারা মাছ স্টারফিশ, এই টাইপের কিছু একটা। ওকে, তো এই যে এটা কি জিনিসটা কি হয়েছে, একটু মোচড়ায় যাচ্ছে, হ্যাঁ ঘুরে যাচ্ছে আর কি, তাই না? তো এই জিনিসটা যে এখানে আছে, এই ইফেক্ট গুলা কিন্তু মনে রাখবেন, বহুত কাজে লাগবে। এরকম একটা মাছ বানাইতে চাইলে যেখানে এরকম একটা শেপ দেখলেন, দেখার পরে কি করলেন, পেন্টুল দিয়ে আঁকা শুরু করে দিলেন, ওটা ভালো নাকি আমি একটা স্টার এঁকে জাস্ট একটা টুইস্ট করে দিলাম সেটা ভালো? এটাই তো ভালো, সহজ, সময় কম। হ্যাঁ, কোনো একদম আপনার টাইম বেঁচে গেল, বসে বসে তো আমার ওইটা করার দরকার নেই। দিব প্রিভিউ দিব, আমার যতটুকু মোচড়ানো দরকার অতটুকু তারা মোচড়াইয়া দিব, যতটুকু লাগবে ওকে দিয়ে দিব, শেষ। ঠিক আছে। আচ্ছা ওই যে আরেকটা অপশন আছে, এটা একটু দেখি, যেটা ওই অফার টফারে যেটা বলতেছিলেন, যেটা কেমনে কি সুবর্ণ অফার নাকি স্পেশাল অফার। ওকে, স্পেশাল অফারে এইগুলো যে জিগজ্যাগের অপশন আছে, জিগজ্যাগ দিতে পারেন, নামটাই অনেক সুন্দর জিগজ্যাগ। রিভিউ দিলাম, এটা জিগজ্যাগ হবে, এটা সাইজ বাড়ায় দিলে বাড়ায় জিগজ্যাগ হবে। সেগমেন্ট যদি কমাইতে চান, সেগমেন্ট বাড়াইতে চাইলে এই যে সেগমেন্ট কমে গেল,
সেগমেন্ট জিনিসটা কি, যে পয়েন্ট, এগুলো হচ্ছে সেগমেন্ট। সাইজ হচ্ছে বাড়ায় দিলে এরকম হবে। এটা অবশ্যই স্টার টুলের থেকে আমার মনে হয় ইলিপস টুলে দেখাইলে বেশি ভালো হবে। ইলিপস টুলটা দিই, ইলিপস টুলটা নেই। ইলিপস টুলটা আমি একটা ইলিপস নিলাম। এটারে উঁচু নিচু কাটা কাটা কিভাবে করবো দেখেন। জিনিসটা কি, জিগজ্যাগটাই কি উঁচু নিচু হবে, তাই না? নিচু ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম জিগজ্যাগ, প্রিভিউ দেই। এই তো সাইজটা একটু বাড়াই। এটাও অ্যাবসলিউট থাকলো, আর রিলেটিভ দিলে এরকম হবে, অ্যাবসলিউট দিলে এরকম। আর সেগমেন্টটাও একটু ধরেন বাড়ায় দিলাম, এরকম সেগমেন্ট বাড়ায় দিলাম। দারুন অফার, তো এটা দিয়েও করা যায়, তাই না? জি স্পেশাল অফার, যা খুশি এরকম জিগজ্যাগ দিয়ে বানাইতে পারেন। অথবা জিগজ্যাগের আরো একটা ইয়ে আছে, যে লাইন টুল নিলেন, লাইন টুলকে আমি এখন জিগজ্যাগ করতে পারি। এটা একটা কালার দেই, স্ট্রোকটা বেশি চিকন, মোটা করে দিই। এবার আমি অবজেক্ট থেকে, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম জিগজ্যাগ দিলাম, ওকে দিই। তো দেখছেন ইসিজি হয়ে গেছে। সেগমেন্ট বাড়ায় দিই, তাহলে হয়ে যাবে ইসিজি, ডাক্তারদের না। আর স্মুথ করে দিলে কি হবে, স্মুথ করে দিলে কর্নার গুলো সুন্দর স্মুথ হয়ে যাবে, ঢেউয়ের মতন হয়ে যাবে। দেখছেন সাইজটা বাড়ায় দিলে সাইজ পারলো। এই জিনিসগুলো তো দেখছেন, এগুলো কিন্তু ভালোই কাজে লাগবে। জি এগুলো কাজে লাগবে ভালো। এই যে ওকে দিলাম, হুম, চাইলে আরো কপি করতে পারেন। এই যে কপি কেমনে করে, অল্টার প্রেস করে Alt-R। শেষ। এরপরে দেখি কি আছে। ট্রান্সফর্মের আমাদের ইফেক্ট তো শেষ না, ট্রান্সফর্মের হ্যাঁ জিগজ্যাগ পর্যন্ত শেষ। আমাদের আর কি ইফেক্ট আছে দেখি, একটা শেপ আঁকলে বুঝা যাবে। ট্রান্সফর্মে যাই, এখানে দেখেন এই দুইটা টুল আছে। এই শেয়ার দেখছি, কিন্তু শেয়ার, স্কেল, রিফ্লেক্ট, রিফ্লেক্ট দেখছি মনে আছে, জি এই টুলস গুলো কিন্তু দেখা হয়েছে। ওকে, এরপর যেটা আছে রিসেট বাউন্ডিং বক্স আর ট্রান্সফর্ম ইচ, এটা ওখানেও ছিল। তো এটা আমি দেখাচ্ছি আপনাদের। তো রিসেট বাউন্ডিং বক্স যেটা, এই যে আমি একটা কোনো অবজেক্ট সিলেক্ট করলাম, ধরেন এইটাই, এই যে এটা তো আমার বৃত্ত, সো এই যে বাইরে দিয়ে একটা দাগ গেছে, এটাকেই বলা হয় বাউন্ডিং বক্স। ওকে, এই যে জি এটাকে বলা হয় বাউন্ডিং বক্স। তো রেক্টেঙ্গেলে বাউন্ডিং বক্সটা দেখা যাচ্ছে না, তাই আমি লিস্টটা সিলেক্ট করে দেখালাম যে এই যে বাইরে দিয়ে দাগটা গেছে, এটা হচ্ছে আমার বাউন্ডিং বক্স। এখন কোনো একটা বাউন্ডিং বক্স থেকে ধরেন আমি অন্য একটা শেপে নিলাম, খুবই চোখে লাগতেছে কালারটা। আচ্ছা, এই এই বাউন্ডিং বক্স থেকে আমি অন্য একটা শেপে নিলাম, আমি ইয়ার থেকে পেট্রোলের মাইনাস থেকে এই পয়েন্টটা কেটে দিলাম। ঠিক আছে, একে এখন একটু সোজা করি। সোজা করার পরে এখন আমি ধরেন এটা সিলেক্ট করলাম, এই জায়গা তো আমার কিছু নাই, তারপরেও কিন্তু এই বাউন্ডিং বক্সটা আমার এই পুরাটাতে চলে আসছে। এবং আমি যখন যদি একে চাপাইতে চাই, তখন কিন্তু এটা চাপবে না। দেখেন এটা পুরা সহ ছোট হয়ে যাচ্ছে, নইলে মানে প্রবলেম করতেছে আর কি, যে জিনিসটা এরকম হচ্ছে। ঠিক আছে, জিনিসটাকে চাপাইতে পারতেছি না। তো এই যে এই বাউন্ডিং বক্সটা আমি যদি রিমুভ করতে চাই, তখন হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব, রিসেট বাউন্ডিং বক্স,
এটা দিয়ে দিব। এখন দেখেন সে শুধু এইটুকুর মধ্যে আছে এবং আমি যদি তাকে একটু চাপাইতে চাই এবং সে ইজিলি চেপে যাচ্ছে, দেখছেন? এই যে। কিন্তু বাউন্ডিং বক্স থাকলে কিন্তু তখন সেটা কিন্তু চাপতেছিল না। তো ওইখান থেকে আমরা বাউন্ডিং বক্স ডিলিট করতে পারি। ক্লিয়ার এটু? আচ্ছা, আমি বেশ কয়েকটা শেপ নেই, ধরেন এরকম এরকম বেশ কয়েকটা শেপ নেই। কপি করব কিভাবে বলেন তো? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলাম। আবার এই কটারে কপি করি, কন্ট্রোল ডি। সো আমরা যখন এই বিজনেস কার্ডই বানাইতে যাই আর যেটাই বানাইতে যাই, দেখা যায় কি যে ছোট ছোট আইকন গুলো আছে। এই যে আজকে বিজনেস কার্ড বানাইতে গেছেন, আইকনে তো কোনো কাজই করেন না। আমার সকালের ব্যাচের ওরা কিন্তু বসে বসে আইকনও বানাইছে। সেই পাকতেই তো আপনারা হিমশিম খায় গেলেন। এই যে আইকন গুলো কিন্তু আমরা সাইজ মতন বসাইতে পারি না। হয়তো আইকন অন্য প্রিপিক থেকে নামাইলাম বা নিজে বানাইছি, সবগুলো আইকন যেন সমান হয়, এটাও তো আমাদের দেখতে হবে। তো এইখানে দেখেন যে অনেকগুলো অবজেক্ট, ধরেন এই সব কয়টা অবজেক্ট যদি আমি একসাথে ছোট করতে চাই এবং তাদের পজিশনটা চেঞ্জ না করে, যে ও এখানেই থাকবে, এমনি তো ছোট আমরা করতেই পারি, এইভাবে ছোট করতে পারি, কিন্তু তাতে কি ওদের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই ওরা কিন্তু এই জায়গায় ছিল। এই ওদের পজিশনটা ঠিক রেখে আমি যদি এই এই শেপগুলো ছোট করতে চাই, তখন হচ্ছে আমরা পুরোটা সিলেক্ট করে এখানে আমার ট্রান্সফর্মে এই অপশনটা আছে, সে ট্রান্সফর্ম ইচ, এটা যদি ক্লিক করি সো আমার হরিজন্টালি ভার্টিক্যালি এখান থেকে আমি এটা ছোট বা বড় করতে পারবো। যদি আমি হরিজন্টালি বাড়াইতে চাই অথবা কমাইতে চাইলে দেখেন একটু ছোট হচ্ছে। হ্যাঁ, প্রিভিউ দিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ছোট হচ্ছে। আর বাড়াইতে চাইলে বাড়াইলাম। ধরেন আমি এটা দিলাম 130 দিলাম, তো এইদিকে বাইরে গেছে, আমি এখন ভার্টিক্যালও 130 দিতে চাই, সমান ভাবে সব দিকেই পাবে। 130 দিলাম, ওকে দিলাম। সে তার পজিশনেই আছে এবং জিনিসগুলো কি সমানভাবে ছোট বড় হয়েছে, তাই না? আমার কি একটা একটা ধরে ধরে বড় করতে হইলো না, কিন্তু আমি এরকম একটা ধরে এটা একটু বড় করলাম, তারপর এরকম একটা বড় করলাম। যেহেতু বিজনেস কার্ড বা যে কোনো ফ্লায়ার ডিজাইন যে কোনো কিছুতে আপনার কিন্তু অবজেক্ট গুলো সমান রাখতে হবে, তখন এরকম সব একসাথে ধরে ছোট বড় করে দিলেন। আবার কোন হুম, আবার বলেন। বুঝেন নাই? এই যে পুরাটা সিলেক্ট করে ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম ইচ, এখানে চলে গেছি, এটা ছোট করলাম। ধরেন এটা আমার 99 করতে চাচ্ছি, বা এই যে 90 করতে চাইছি, এটারও 90 করে দিলাম। সব একসাথে আমার ছোট বড় হয়ে গেল। এই যে ওকে দিয়ে দিলাম। একটু মানে আমার একটা ধরে ধরে ছোট বড় করতে হয় না এবং সবগুলো একই সাইজ মতো সে ছোট বড় হয়ে গেছে। বুঝছেন? জি ম্যাডাম, আজকে থাক, আর কিছু লাগবে না। কিছু লাগবে না, রাইট। আজকে এখানে ছুটি দিয়ে দেন, অনেক কিছু হয়ে গেছে আজকে। অনেক কিছু হয়ে গেছে। জি ম্যাডাম।